আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। যথারীতি আজকের আলোচনাটাও বিভিন্ন তাফসীর এবং হাদিস গ্রন্থ থেকে আনা হয়েছে। বিশেষ করে তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আহকামুল কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে আনা হয়েছে। তো আমরা আগেও বলেছি যে সূরা ফাতিহার এই আয়াতগুলো পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে থাকেন। আমরা দ্বিতীয় পর্বে সম্ভবত বলেছিলাম, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো, আমার প্রশংসা করলো। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা প্রতিফল দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিল। তো আমরা এখন আসি আলোচনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটি সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে প্রতিফল দিবসের মালিক। যথারীতি আল্লাহ তাআলা তার গুণবাচক নামগুলো দিয়ে নিজেকে বিশেষিত করছেন। প্রথমে বলেছিলেন তিনি রব্বিল আলামিন, সমগ্র জগৎসমূহের পালনকর্তা। দ্বিতীয় আয়াতে বলেছিলেন আরও দুইটি গুণ, তিনি পরম দয়াময় এবং করুণাময়। তারপর তৃতীয় আয়াতে বলছেন তিনি প্রতিফল দিবসের মালিক। এটাও আল্লাহ তাআলার একটি অনন্য গুণ, তিনি বিচার দিবসের মালিক। তো শুধুমাত্র এই আয়াত দ্বারা কিয়ামতের দিবসের মালিক বোঝানো হয়নি, বরং তিনি সকল কিছুর মালিক রব্বুল আলামিন বলে তিনি বুঝিয়েছেন। প্রথমেই রব্বুল আলামিন বলে তিনি সমগ্র জগতের মালিক বুঝিয়েছেন, যেখানে আলামিন বলতে দুনিয়া আখিরাতের সকল পর্যায়কে বোঝায়। তো সুতরাং কিয়ামতের দিন এটা হচ্ছে আখিরাতের একটি অংশ। সুতরাং এটাও আল্লাহ তাআলার তার রব হিসেবে পরিচয় দিয়েছিলেন রব্বুল আলামিন বলে। দুনিয়া এবং আখিরাত সব কিছুর মালিক তিনি। তো সেদিন, কারণ আল্লাহ তাআলা কেন এই দিনকে নির্ধারিত করলেন, সেদিন কোনো ব্যক্তি তার কোনো অধিকার দাবি করতে পারবে না। সে তার কোনো অধিকার দাবি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কেউ মুখও খুলতে পারবে না, কথাও বলতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাবার ৩৮ নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। অর্থাৎ সেদিন সারিবদ্ধভাবে দাঁড়াবে রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাগণ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, পরম দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই ব্যতীত আর কেউ মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, আর যে কথা বলবে সেই সঙ্গত কথা বলবে, কোনো মিথ্যা কথা বলতে পারবে না। যেটা ঘটেছে বাস্তবে সেটাই সে বলবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন কারো কোনো সুপারিশ কোনো উপকারে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র সেই ব্যক্তির সুপারিশ উপকারে আসবে যে যাকে পরম দয়াময় আল্লাহ অনুমতি দেবেন। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারবে না। আয়াতুল কুরসির মধ্যে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে তার অনুমতি ব্যতীত। এমনকি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর অনুমতি নিয়েই সুপারিশ করবেন। আল্লাহর অনুমতি ব্যতীত তিনিও সুপারিশ করতে পারবেন না। অরাদিয়া লাহু কওলা, আর যার কথায় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তাকেই
তিনি অনুমতি দেবেন। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, যেদিন কিয়ামত দিন উপস্থিত হবে, কিয়ামত দিবস উপস্থিত হবে, সেদিন কোনো ব্যক্তি আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ, তাদের মধ্যে কেউ কেউ হবে দুর্ভাগা এবং কেউ কেউ হবে ভাগ্যবান। যারা দুর্ভাগা হবে তারা জাহান্নামের অধিবাসী হবে, আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতের অধিবাসী হবে। সূরা হুদের 105 নম্বর আয়াত এটি। এখন মালিক আল্লাহ তাআলাকে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, তাহলে দেখা যাচ্ছে যে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে তিনি তার মালিকানার কথা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন সূরা মুলকের প্রথম আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মহা বরকতময় কল্যাণময় সেই সত্তা আল্লাহ, যার হাতে রয়েছে সমস্ত পৃথিবীর মালিকানা। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে সর্বশক্তিমান। এভাবে কোরআনের আরও বিভিন্ন আয়াত আছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের যাবতীয় মালিকানা আল্লাহর উপর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই মালিকানা সকল আকাশ এবং জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর মালিকানা সম্বলিত প্রচুর আয়াত পবিত্র কোরআনে রয়েছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের মালিক বলে শুধু ওই দিনের মালিক আর বাকি কোনো কিছুর মালিক নয় এটা বুঝান নাই, বরং তিনি সকল কিছুর মালিক এটা বুঝিয়েছেন। যেহেতু শেষ দিনের মালিক যিনি, তার হাতেই সব ধরনের ক্ষমতা রয়েছে, এটাই বোঝানো হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমুদ্দিন অর্থ হলো হিসাব দেওয়ার দিন, সকল ভালো মন্দের চুলচেরা হিসাব দেওয়া এবং প্রতিদান গ্রহণ করার দিন। তিনি তার ইচ্ছা অনুযায়ী নিজ গুণে যাকে খুশি তাকে ক্ষমা করতে পারবেন, যাকে খুশি তাকে শাস্তি দিতে পারেন। পবিত্র কোরআনের অন্য আয়াত আছে, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু লিমান ইয়াশা, তিনি যাকে খুশি তাকে, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন এবং যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন। এটি ইবনে আবি হাতিম প্রথম খণ্ডের 19 পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যটি রয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরও বলেন যে তিনি যে মালিক সে সম্পর্কে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, সত্যিকারের কোনো মাবুদ নেই। আল মালিকুল কুদ্দুসুস সালাম, তিনি হচ্ছে সকল কিছুর মালিক, মহাপবিত্র এবং শান্তিদাতা। সূরা হাশরের 23 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখনাউ ইসমিন ইনদাল্লাহি রাজুলুন তুসাম্মা মালিকুল আমলাক, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি হবে সেই ব্যক্তি যার নাম কিয়ামতের দিন, যার নাম রাখা হয়েছে শাহানশাহ অর্থাৎ বাদশার বাদশাহ, মালিকুল আমলাক। এই নামটা একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, এটা কোনো মানুষের নাম রাখা নিষিদ্ধ। এটি লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কোনো মালিক বলতে আর কেউ নেই। আরেকটি হাদিসে আছে, আগিয়াজু রাজুলিন ইনদাল্লাহি, সবচেয়ে ক্রোধের পাত্র হবে সেই ব্যক্তি আল্লাহর কাছে যে নিজের নাম রেখেছে মালিকুল আমলাক, বাদশার বাদশাহ। এই হাদিসটি বুখারীতে 6205 নম্বরে উল্লেখ আছে, মুসলিম শরীফে 2143 নম্বরে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিয়ামতের দিন আমি আকাশকে বইয়ের পৃষ্ঠা যেভাবে ভাঁজ করা হয় সেভাবে আমি আকাশকে ভাঁজ করে নেব। তো এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, হাদিসটিতে উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকবিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলাল আরদা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে তিনি তার ইয়াকবিদুল্লাহ, জমিনকে তিনি কবজা করবেন, তিনি জমিনকে গুটিয়ে নেবেন। ওয়ায়াতবিস সামা বিয়ামিনিহি, এবং আকাশকেও
তিনি ভাঁজ করে গুটিয়ে নিয়ে নেবেন। সুম্মা ইয়াকুলু, তারপর তিনি বলবেন, আনাল মালিক, আমি আজকের প্রকৃত মালিক। আইনা মুলুকুল আরদ, পৃথিবীতে যারা মালিক ছিল, বাদশাহ ছিল, রাজা বাদশাহ ছিল, তারা আজকে কোথায়? অন্য হাদিসে এসেছে আইনাল জব্বারুন, পৃথিবীর উপর বুকে যারা জবরদস্তি করেছিল, মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছিল, তারা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর বুকে যারা অহংকার করেছিল, তারা আজকে কোথায়? এভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে জিজ্ঞেস করবেন। পবিত্র কোরআনেও সূরা মুমিনের 16 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হচ্ছে মহাপরাক্রমশালী, প্রতাপশালী আল্লাহ তাআলার। যখন পৃথিবীর সবাই মারা যাবে, মৃত পৃথিবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আজকের দিনের রাজত্ব কার? তখন পৃথিবী থেকে কোনো উত্তর আসবে না, তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহাপ্রতাপশালী, মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের। তো পৃথিবীতে যা আমরা যেহেতু মালিক বলি, এই মালিক শব্দটি সাধারণত মালিকানা বোঝায়, কিন্তু এটা দ্বারা পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় বাদশাহ বোঝানো হয়েছে, রাজা বাদশাহকে বোঝানো হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা বাকারার 247 নম্বর আয়াতে আছে যে বনী ইসরাইলরা যখন তাদের জন্য একজন উপযুক্ত, দক্ষ, একজন যোগ্য বাদশাহ চেয়েছিল আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা হযরত তালুত নামে এক ব্যক্তিকে বাদশাহ হিসেবে পাঠিয়েছিলেন। সেই কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু বনী ইসরাইলরা তাকে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলছেন যে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আমি তাকে শরীর এবং জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ বানিয়েছি। তাহলে ইসলামে নেতৃত্ব দিতে গেলে তার দুটি কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে তার শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং তার এলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এই রাষ্ট্র পরিচালনার মতো ওই ধরনের জ্ঞান থাকতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে, ভালো মন্দ ন্যায় অন্যায়ের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শারীরিক যোগ্যতা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই ব্যক্তিকে সেবা যত্ন করার জন্য আরও অনেক লোকের দরকার হয়, সে কিভাবে একটা এলাকা বা একটা দেশের শাসন ক্ষমতা পরিচালিত করবে? অর্থাৎ শারীরিক যোগ্যতা এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এইরকম শারীরিক এবং এলমি যোগ্যতা দিয়ে তালুতকে পাঠিয়েছিলেন, কিন্তু তার অর্থ সম্পদ না থাকার কারণে বনী ইসরাইল তাকে বাদশাহ হিসেবে মানতে অস্বীকার করেছিল। এভাবে অন্য আয়াতে এসেছে যে খিজির আলাইহিস সালাম একবার নদী পার হয়ে নৌকাটা ফুটো করে দিয়েছিলেন। তখন তিনি কারণ হিসেবে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিদায় লগ্নে কারণ হিসেবে বলেছিলেন, ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, কারণ তাদের সামনে এক বাদশাহ ছিল, ওই বাদশাহ সমস্ত নৌকাগুলোকে রিকুইজিশন করে নিয়ে যাচ্ছিল, তাই এরা গরিব লোক ছিল, তাদের নৌকাটা আমি তাই ফুটো করে দিয়েছিলাম, এবং তারা যাতে বাদশার এই সময় শেষ হয়ে গেলে ওই নৌকাটা আবার একটু মেরামত করে আবার ব্যবহার করতে পারবে। সূরা কাহাফের 79 নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে। তো এখানেও কিন্তু বাদশার কথা বলা হয়েছে, মালিকুন। আরেকটি আয়াতে আসে, ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন, তার মধ্যে রয়েছে তোমাদের মধ্য থেকে অনেক নবী প্রেরণ করেছেন এবং তোমাদের মধ্যে অনেক বাদশাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক বানিয়েছেন। সূরা মাইদার 20 নম্বর আয়াতে এটি উল্লেখ রয়েছে। এখন তাহলে আমরা যে মালিক বলি, বাদশাহ বলি, যাই বলি না কেন, এগুলি সবগুলো হলো অস্থায়ী মালিকানা। যেমন আমরা বলি বাড়ির মালিক, জমির মালিক, প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন আমরা মালিকানা দাবি করি। এই মালিকানা কিন্তু পৃথিবীতে যতদিন এই লোক বা এই অধিকারী বা সত্ত্বাধিকারী লোকটি যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে অস্থায়ী মালিক হিসেবে দাবি করতে পারবে। কিন্তু তার পরিপূর্ণ মূল মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার। মানুষকে অল্প কিছুদিনের জন্য আমানতদার বানানো হয়েছে বিভিন্ন সম্পদের,
এই মানুষ দুনিয়া থেকে চলে গেলে এই সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। একজন মানুষের রিজিক হচ্ছে ততটুকু যতটুকু সে খাওয়া দাওয়া করে এবং যতটুকু পরিধান করে, এছাড়া আর কোনো রিজিক তার নয়। এগুলো এই রিজিক বা তার এই সম্পদ খেয়ে ভক্ষণ করবে সে তা নিজেও জানে না। হাদিসে বলা হয়েছে তুমি যতটুকু খেয়ে হজম করলে এবং যতটুকু পরিধান করলে এইটুকুই তোমার রিজিক, আর কোনো রিজিক নেই। মানুষ শত শত কোটি হাজার হাজার কোটি টাকা জমা করে, এই টাকা কিন্তু সে নিজেও খেয়ে যেতে পারে না, কারণ এটা তার রিজিক নয়। তার রিজিক হচ্ছে ততটুকুই যতটুকু সে খেয়েছে এবং পরিধান করেছে। তাহলে এই অস্থায়ী ভিত্তিতে আমরা মালিক বলতে পারি, এটা জায়েজ আছে, কিন্তু প্রকৃত মালিক আল্লাহ তাআলা এই বিশ্বাস থাকতে হবে যে আমার সব কিছুর মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ, আমার জীবন মরণ সব কিছুর মালিক আল্লাহ। এ কথা বিশ্বাস করে যদি কেউ মালিক অস্থায়ী মালিক হিসেবে মানে তাহলে তাতে কোনো গুনাহ নেই। তো এবার আসে দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউম বলতে সাধারণত কিয়ামতের দিনটাকে বোঝানো হয়েছে। ইয়াউমুন শব্দের অর্থ দিন, বহু বচনে আইয়াম। তবে এখানে ইয়াউম বলে কোরআনের অসংখ্য আয়াতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। যেমন ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন জিবরিল আলাইহিস সালাম দাঁড়াবেন, ফেরেশতাগণ দাঁড়াবেন সারিবদ্ধভাবে। এখানে ইয়াউমা বলতে কিয়ামতের দিন বলা হয়েছে। আর অনেক আয়াতে ইয়াউমা ইজিন বলা হয়েছে। ইয়াউমা ইজিন মানে সেদিন। ইয়াউমা ইজিন লা তানফাউশ শাফাআহ, সেদিন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত মানে উদ্গ্রীব থাকবে, কিন্তু তাদের সেই উপদেশ কোনো কাজে আসবে না। তো এইভাবে সেই দিন বলে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে তারা দৌড়ে যাবে তারা তাদের আমলনামা দেখার জন্য। এভাবে ইয়াউমা ইজিন অর্থ কিয়ামতের দিন বোঝানো হয়েছে। তারপরে দিন, আর দিন শব্দের অর্থ বিভিন্ন অর্থে কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে। দিন অর্থ এখানে হলো প্রতিদান দিবস, প্রতিফল দিবস, হিসাব নিকাশের দিবস। এছাড়াও বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। দিন অর্থ হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এভাবে কিয়ামতের দিন, তারপরে হলো আপনার বিভিন্ন অর্থে এসেছে। তো যেমন কোরআনের মধ্যে এসেছে ইয়াউমাইযি ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক, সেদিন পরিপূর্ণভাবে আল্লাহ দান করবেন মানুষদেরকে তাদের প্রতিফল। এখানে দিন অর্থ প্রতিফল। আরেকটি আয়াত, এটা হলো সূরা নূরের 25 নম্বর আয়াত। আরেকটি আয়াতে এসেছে আইন্না লামাদিনুন, আমাদের কি প্রতিফল দেয়া হবে। সূরা সাফফাতের 53 নম্বর আয়াতে এখানেও প্রতিফল, প্রতিদান, হিসাব নিকাশ ইত্যাদি। তারপরে একটি হাদিসে এসেছে যে আল কাইয়িসু মান দানা নফসাহু, এখানে দিন থেকে শব্দটা এসেছে যে আল কাইয়িসু, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে তা নিজের কাছ থেকে নিজের প্রতিদান গ্রহণ করে, অর্থাৎ নিজের হিসাব নিজে নিয়ে নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করতে থাকে, সে হচ্ছে বুদ্ধিমান লোক। নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করে আমল করতে থাকে। এই দুইটি গুণ যার আছে সে হলো বুদ্ধিমান লোক। ওয়াল আজিজু মান আতবা নফসাহু, আর ব্যর্থ ব্যক্তি, অক্ষম ব্যক্তি সেই লোক যে তার নফসকে ছেড়ে দেয় হাওয়া প্রবৃত্তির অনুসরণ করার জন্য। যার নফসকে সেই খেয়াল খুশির অনুসরণ করার জন্য ছেড়ে দেয়, মনে যা চায় সেভাবে জীবনযাপন করে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আবার কোনো আমল না করে আল্লাহর কাছে প্রতিফল পাওয়ার আশা করে, প্রতিদান পাওয়ার আশাও করে। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, তাকে জান্নাত দেবেন, এই ধরনের আশা আকাঙ্ক্ষা পোষণ করে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বোকা। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস এটি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বে তোমরা নিজেরাই নিজেদের হিসাব গ্রহণ করো। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজান,
তোমাদের আমলনামা পরিমাপ করার আগে মিজানের পাল্লায় দাড়িপাল্লায় মাপার আগে তোমরা নিজেরাই মেপে নাও। কাবলা আন তুজানু আলাইকুম, অর্থাৎ তোমাদের আমলনামা মাপার পূর্বেই তোমরা নিজেরাই মেপে নাও। ওয়াতাজাইয়ানু লিল আরদিল আকবার, কিয়ামতের দিন মহা উপস্থাপনার দিন, যেদিন সকলের আমলনামা উপস্থাপন করা হবে, সকল মানুষকে উপস্থিত করা হবে, সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি নাও, পরিপূর্ণরূপে প্রস্তুতি নাও। পবিত্র কোরআনের এই কথার সমর্থনে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরা হাক্কার 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, কিয়ামতের দিন যখন সব কিছু উপস্থাপন করা হবে, সব মানুষকে হাজির করা হবে, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না, এমনকি ক্ষুদ্রতম জিনিস পর্যন্ত সেদিন প্রকাশিত হয়ে যাবে। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ মহা প্রতিফল দিবসের মালিক। এখানে দিন অর্থ হলো প্রতিফল দিবস। যেমন পবিত্র কোরআনে আরও এসেছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো জীবন চলার পথের দিশা হলো ইসলাম। তাইলে এখানে হলো আপনার জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষের সারা জীবন কিভাবে চলবে তার একটা জীবন ব্যবস্থার নাম হলো দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত এটি, সূরা মাইদার 3 নম্বর আয়াত। আজ আমি আপনার জন্য আপনার দিনকে, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পন্ন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং একমাত্র ইসলামকে তোমাদের দিন বা জীবন ব্যবস্থা হিসাবে আমি নির্ধারিত করলাম। তাহলে কোরআনের বেশিরভাগ আয়াতে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, মুসলমানদের জীবন চলার পথের দিশা, এই অর্থেই ব্যবহৃত হয়েছে। এছাড়া বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে প্রতিদান দেওয়া, প্রতিফল দেওয়া, হিসাব গ্রহণ করা ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয়েছে। তো আমরা আজকে সংক্ষেপে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা এখানেই শেষ করলাম। আর 7ম পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।